হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখেন এদিক দিয়ে সন্ধ্যাবেলা আমি ছাদে চলে আসলাম। আর সন্ধ্যার আগ মুহূর্তে হাঁস মুরগি কবুতর এগুলো সব কিছু ঘরে চলে যায়। তো আমারও কবুতর মুরগিগুলা ঘুরাঘুরি করতেছে, আর ওরা অলরেডি ঘরে চলে যাবে। আর এদিক দিয়ে দেখেন কবুতর মুরগি যার যার রুমে দিয়ে এসে আমি সন্ধ্যার সময় রুটি বানাইতেছি। তো গরুর ভুঁড়ি রান্না করছিলাম গতকালকে, তো ওই ভুঁড়ি দিয়ে আজকে সন্ধ্যার সময় রুটি বানিয়ে খাবো, এই প্ল্যান ছিল আগেরই। তাই ঝটপট করে রুটি বানিয়ে ফেললাম। এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো আমার কাছে রুটি ছেঁকাটা যদি পাতা বা মাটির চুলায় রুটিটা ছেঁকি, তো ওইটা আমার কাছে খুবই সুন্দর লাগে। কেননা মানে একটা রুটি একটু কালো হবে না, পুড়বে না। আর গ্যাসে মনে করেন লেগে যায়, একটু একটু কালো হয়ে যায়। তো আমার কাছে খুবই ভালো লাগে পাতা দিয়ে যখন রুটি সেঁকা হয়। আর এদিক দিয়ে দেখেন এই যে ভুঁড়ির উপরে অনেক প্রচুর পরিমাণে তেল ছিল, ওই তেল একটু একটু দিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এই রুটিটা খেতে খুবই স্বাদ হয়েছিল। 5টা রুটি বানিয়েছিলাম এভাবে। তো 5 জনে 5টা খেয়ে ফেলছি। আর এখন দেখেন আমার মার জন্য তৈরি করতেছি। তো মা আসছে, মার জন্য 3টা রুটি রাখছিলাম। তো মা আমাকে এখন খেতে দেব। তো মা খেয়ে আবার বাড়িতে চলে যাবে। আর এদিক দিয়ে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে গেলাম তাড়াহুড়ো করে, কারণ আমার আবার স্কুল আছে। আর এখন হচ্ছে হাজব্যান্ড বাসায় আসছে, তো ওকে কিন্তু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হয়। তো মাছ মাংস এগুলো খেতে খেতে সে কাজ হয়ে গেছে। আর এখন সে পাঙ্গাস মাছ আনছিল, তো পাঙ্গাস মাছ দিয়ে আজকে আমি বেগুন দিয়ে ঝোল রান্না করবো। তো ধাপে ধাপে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আর এখন দেখেন কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এখন একটু পানি দিয়ে দিলাম। তো এ পর্যায়ে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। তো এদিক দিয়ে দেখেন আমার মশলা কষানো হচ্ছে। তো আমার কাছে সব যে কোনো তরকারি আমি রান্না করি মশলাটা ভালো করে কষাই। আর মশলাটা যদি ভালো করে না কষাই তাহলে খেতে কিন্তু টেস্ট হয় না। তরকারি যত স্বাদ করে রান্না করেন মশলা ভালো করে কষাতে হবে। আর এদিক দিয়ে দেখেন বেগুন আর আলুগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। আর আমার বাসাটা যেহেতু রাস্তার সাইডে, সর্বক্ষণ এদিক দিয়ে গাড়ি চলাচল করে। তো এখন দেখেন ওই যে মাছ ভাজিটা নিয়ে রেখে দিলাম, আর আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন দেখেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আর একটু কষানো হবে। তো যেহেতু তাড়াহুড়া ছিল তাই আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর বেগুন দিয়ে তরকারিটা কিন্তু খুব টেস্ট হয়, বেগুন আলু আর মাছ। আর এটা পাঙ্গাস মাছ দিয়ে যখন রান্না করা হয় তখন আর বেশি টেস্ট হয়। আমার কাছে অনেক ভালো লাগে পাঙ্গাস মাছ দিয়ে যখন বেগুন আর আলুর ঝোল রান্না করা হয়। তো এখন দিয়ে দেবো মাছগুলা। তো মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এক পর্যায়ে দেখেন তরকারিতে বলক আসছে। তো ঢাকনাটা খুললে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন মাছগুলো ভেঙে দিব, কারণ আমরা 6 জন লোক, 5 জন। তো 5 জনের মাছকে তরকারি কিন্তু হবে না। আর এই তরকারিটা আমরা দুপুর সহকারে খাবো, সকাল আর দুপুর। তো এখন দেখেন মাছগুলো ভেঙে দিলাম। আর এখন ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোর সাথে তরকারি সবজিগুলো মিশিয়ে নিব। তারপর আবার আস্তে আস্তে ধাপে ধাপে জাল দেব। আর এদিক দিয়ে দেখেন আমার বেগুন তরকারি রান্না করা শেষ।
আর এখন রান্না করব আমি করলা ভাজি। তো করলা ভাজিগুলো আলু, করলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একসাথে দিয়ে কড়াইতে এখন দিয়ে দিলাম অল্প লবণ আর অল্প পরিমাণ তেল। তারপর ভালো করে ভেজে নেব। তো করলা ভাজাটা কিন্তু এভাবে যখন ভাজি করা হয় তখন কিন্তু করলার কালারটাও ঠিক থাকে, তারপর আবার আলুটাও আস্তে আস্তে থাকে। তো এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর আলুটা আমি বেশিরভাগই আগে সিদ্ধ করি নিই, কিন্তু বরাবর মতো আলু আজকে সিদ্ধ করি নাই। আলুটা আজকে সব সিদ্ধ একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে। আর এদিক দিয়ে দেখেন রান্না শেষ, সকালে খাওয়া দাওয়া করে আমরা স্কুলে চলে গেলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা ছাদে চলে আসলাম। তো বরাবরের মতো মুরগিকে এখন আবার খাবার দিচ্ছি। আর এই মুরগিগুলো লালন পালন করে কিন্তু আমি বেশি একটা লাভবান হতে পারিনি, কেননা মুরগিগুলো আমার অনেক ক্ষতি করেছে। ছাদে যতগুলো সবজি চারা ছিল সব খেয়ে ফেলেছে। তো এখন আবার নতুন করে বপন করতে হবে। তো এখন আর বপন করবো না, কারণ মুরগিগুলা জবাই করে খেয়ে তারপর আবার সবজি চারা বপন করব। যেহেতু সামনে শীতের সিজন আসছে, তো সবজি বপন করা সঠিক সময়। আর এখন দেখা যায় আমি এই মুরগির কারণে সবজিগুলো বপন করতে পারতেছি না, কারণ মুরগিগুলো অনেক বিরক্ত করতেছে, যা আমার খুব কষ্ট হচ্ছে। কোনো সবজি রাখতে পারছি না। তো যাই হোক, তো বড় মুরগিগুলো জবাই করে খেয়ে তারপর আমি আবার নতুন করে সবজি বপন করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। তো এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।